গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানিয়াতে। আমি শিখা শুরু করছি তোমাদের সাথে নতুন একটা দিন। আজ মঙ্গলবার, অ্যাজ ইউজুয়াল অফিস ডে, বাট আজকে একটা সুবিধা আছে, আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম, তাই আমার বেরোনোর আজকে কোনো তাড়া নেই, তাই উঠেছিও একটু লেটে। এবার চলো ঘরের কাজগুলো করে নিয়ে আমি কাজে অ্যাজ ইউজুয়াল আমার আজকেও উঠতে লেট হয়েছে, কজ আমার কালকে রাত্রিরে প্রচণ্ড মাইগ্রেনের পেন হয়েছে। জানি না কেন মাইগ্রেনের পেনটা এক সপ্তাহ ধরে কমছেই না, মেবি এই সিজন চেঞ্জের ইস্যুটার জন্যই হচ্ছে। দ্যাটস ওয়াই আজকে আরও বেশি করে ওয়ার্ক ফ্রম হোম নেওয়া। যেহেতু লেট হয়েইছে, তো চলো আগে আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর ঘরের কাজ করবো। এখানে আমি রোজকার মতোই 2 থেকে 3 চামচ ছাতু নিয়ে নিয়েছিলাম, সাথে নিয়ে নিয়েছিলাম 1 থেকে 2 চামচ মতো ওই ফ্ল্যাক্স সিড, আর সাথে সিজম সিড, একটুখানি নুন দিয়ে নিয়েছিলাম। তবে আজকে যেটা আলাদা করে আমি এক্সট্রা মিশিয়েছিলাম সেটা হচ্ছে পাতিলেবু। এটা আমি সব দিন মেশাই না, তবে মাঝে মধ্যে থাকলে মিশিয়ে দিই, খেতে আমি বেশ টেস্টি ব্রেকফাস্টের লাগে। জন্য ছাতু রেডি করছিলাম, কিন্তু এর মাঝখানে হঠাৎ করে ইকার্টের কল। আমি দুটো পার্সেল অর্ডার করেছিলাম, এই একটা আর এই একটা, চান্দ্রানী পালস থেকে একটা, আর একটা ফ্লিপকার্ট থেকে। এই দুটো অর্ডার করা হচ্ছে আমার এক কালিগের বিয়ে পরশুদিন না, সরি, 6 তারিখে। তো সেই উপলক্ষে এই দুটো গিফট অর্ডার করা। এটা যখন আনপ্যাক করব তখন ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন বাকি কাজগুলো করে নিই। আমার ছাতু খাওয়া তো হয়ে গেছে, তো অ্যাজ ইউজুয়াল আমি খাবো ফ্রুটস। এখানে রয়েছে পাকা পেঁপে আর অরেঞ্জ। আমি নাটস ভেজাতে আবারও ভুলে গেছি কালকে রাত্রে মাইগ্রেনের পেনের জন্য, তো ওটা আমার আজকে মিস হয়ে গেছে। তো এখন আমি খেয়ে নেবো এই ফ্রুটস। এই জানলার সামনেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। এখানে সামনের ভিউটাও অসাধারণ, দেখো ভিউটা কি সুন্দর। আমার খুব ভালো লাগে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেতে, ফোন করতে ভীষণ ভালো লাগে। ওই যে দূরের বিল্ডিংটা দেখছো, ওটা মানি স্কোয়ার, আর ওই দিকটা পুরোটা বাইপাস, আর সামনেটা একটা স্লাম আছে, বাট খুব তাড়াতাড়ি ওখানে বড় বিল্ডিং উঠে যাচ্ছে। তো আমাদের খুব আফসোস আর কি, যে ওই বিল্ডিংটা উঠে গেলেই এই ভিউটা পুরো ব্লক হয়ে যাবে। তো যতদিন আছে যেন চোখ ভরে এই ভিউটা নিয়ে নিতে ইচ্ছা করে, তাই ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করি। এই দিকটা তাকালেই এখন মনটা খারাপ হয়ে আসে, ভাবতেই পারি না আর কয়েক মাস পর নাকি এই ভিউটা পুরো ব্লক হয়ে যাবে। কী আর করা যাবে, কিছু ভালো হলে কিছু খারাপ তো হবেই। এখানে বিল্ডিংটা উঠলে কিছু মানুষ যেমন থাকার সুন্দর একটা জায়গা পাবে, আবার দেখো আমাদের এই ভিউটাই ব্লক হয়ে যাবে। তবে এই স্বার্থের দুনিয়ায় সবাই ভালোটা নিয়েই এগিয়ে যায়, খারাপটা আর কজন দেখতে পায়। যেখানে নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজনই নিজেদের স্বার্থের জন্য সব কিছু করে, সেখানে বাইরের লোক আমাদের জন্য ভাববে, এটা আশা করাটাই ভুল। দুনিয়ায় স্বার্থটাই আসল, সবাই যে যার মতো ছুটে চলেছে নিজেদের স্বার্থ পূরণের জন্য। কি আর করা যাবে। এইগুলোকে দেওয়া হবে কাচতে, বাট আজকে আর দেওয়া যাবে না, কারণ এখানে অলরেডি ওয়াশিং মেশিন চলছে আজকের মতো। তো এটা আবার কালকে দিয়ে দেওয়া হবে। এটা আমি সাইডে কোথাও একটা রেখে দিই। এখানে আমি রেডি করছিলাম ল্যাপটপ, যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম আছে, তাই জন্য আমি ল্যাপটপটা রেডি করে বসে গেলাম কাজে। আর সেই যে বসলাম, ব্যাস পুরোপুরি জমে গেলাম। না পারলাম উঠতে, না পারলাম তোমাদের সাথে কিছু শেয়ার করতে। একদম সেই সন্ধ্যাবেলা উঠতে পারলাম, তবে মাঝখানে যেটুকু কাজ করেছি আর ভিডিও করা হয়নি। এর কারণটা হলো, আমি শুধু অফিসের কাজ নয়, আমি আটকে পড়েছিলাম আমার কলেজের কিছু কাজে। ও হ্যাঁ, আমি মণিপাল ইউনিভার্সিটি জয়পুর থেকে এমবিএ করছি। সামনেই আমার এক্সাম, তার জন্যই কিছু মক টেস্ট চলছিল আমার, সেই জন্যই আটকে পড়েছিলাম আরও বেশি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধে হয়ে গেছে, ঘড়িতে বাজে 7টা 15। অনেকক্ষণ তোমাদের সাথে কোনো রকম কন্ট্যাক্ট করা হয়নি। অ্যাকচুয়ালি এমন কাজের মধ্যে ডুবে গেছিলাম আর কি, একটু প্রেশারই চলছিল, তো কোনো রকম তোমাদের সাথে কন্ট্যাক্ট করা হয়নি। এর মাঝখানে আমি স্নান করেছি, পুজো করেছি, লাঞ্চ করেছি, কিছুই তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওটা হয়নি, কারণ এতটাই প্রেশার ছিল, খুব শর্ট টাইমের মধ্যেই সবটুকু করে ফেলতে হয়েছিল। তো এখন একদম সন্ধেবেলা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো এখন আমি এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাব দীপাংশুর একটা ফ্রেন্ডের বাড়িতে।
আমাদের ইনভিটেশন আছে। ওর ওয়াইফ আমাকে ফোন করে, আমাকে আর দীপাংশুকে দুজনকেই ফোন করে ইনভাইট করেছে। অ্যাকচুয়ালি ওদের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে বর্ধমান। এখানে দমদমে ওরা একটা ফ্ল্যাটে দুজনে থাকে, ওদের নিজেদেরই ফ্ল্যাট, ওরা দুজনে এখানে থাকে। যেহেতু দীপাংশুর বন্ধু যে আছে কুন্তল, তার অফিস কলকাতায়, তাই জন্য তারা এখানে ফ্ল্যাটে থাকে। তো কিছু রিজনের জন্য ওরা বর্ধমান বেশ কিছুদিন ছিল, আবার কলকাতায় এসছে। তবে আবার ওরা বর্ধমানেই চলে যাবে, কারণ কুন্তলের এক ভাইয়ের বিয়ে। তো বেশ কিছুদিনের জন্য ওরা আবারও থাকবে না। কলকাতায় যখনই আসে মাঝে মধ্যেই আমাদের ডেকে নেয়, তো আমরা একসাথে চারজনে মিলে বেশ আড্ডা দিই। আমাদেরও খুব ভালো লাগে, আই হোপ ওদেরও খুব ভালো লাগে, তাই জন্যই বারবার ডাকে। তো চলো ওখানেই যাওয়ার জন্য রেডি হই। এখানে এই পার্সেল দুটো এসেছিলো সকালেই, তোমরা দেখেছিলে। তো সেটা আর কাজের মধ্যে আমার ওপেন করা হয়নি, আনবক্স করা হয়নি। তো আজকে রাত্রিরে এসে ওটাকে আনবক্স করব, তখন তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন বেরিয়ে যাই। আমি বেরিয়ে গেছি রাস্তায়, তো এখন যাচ্ছি দমদম। আমি তো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি ডিরেক্ট, বাট দীপাংশু তো আছে অফিসে। ও তো ওয়ার্ক ফ্রম হোম নয়, ও ওয়ার্ক ফ্রম অফিস করে। তো ও অফিস থেকে কীভাবে যাবে দেখি, জিজ্ঞেস করি, একবার কন্ট্যাক্ট করি ওর সাথে, তাহলে একেবারে দুজনে মিট করে ওদের বাড়িতে চলে যেতে পারবো। আমরা এখন বিধাননগর স্টেশনে মিট করব, তারপর ট্রেন ধরে দমদম নামবো। এখানে দেখতে পাচ্ছ বেশ আলো দিয়ে সাজানো হয়েছে। অ্যাকচুয়ালি এখানে মেলা বসেছে, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে। 23 জানুয়ারি থেকে কাঁকড়গাছির এখানে সুভাষ মেলা বসে। তো তোমরা যারা যারা জানো না, তারা এসে একবার ঘুরে যেতে পারো। খুব সুন্দর মেলাটা হয়, বেশ বড়, অনেক জিনিস থাকে, অনেক দোলনাও থাকে, অনেক খাবার দোকানও থাকে। তো একবার ঘুরে যেতে পারো, বেশ ভালো লাগবে। এখন যাদের বাড়িতে যাচ্ছি, তোমাদের বললাম দীপাংশুর ফ্রেন্ড কুন্তল আর ওর ওয়াইফ পর্ণা। চলো দেখি ওদের সাথে তোমাদের পরিচয় করাতে পারি কি না। যদি তারা রাজি হয় তাহলে নিশ্চয়ই তোমাদের পরিচয় করাবো। চলো যাই। এবার নেমে গেছি বিধাননগর। দীপাংশু এখনও আসেনি, ও অন দ্য ওয়ে আছে। ও আসুক, তাহলে একসাথে মিট করে ট্রেনে করে দমদম চলে যাবো। বিধাননগর স্টেশন যাওয়ার পথের এই রাস্তাটা সব সময় ভিড় থাকে, মানে এক্সেসিভ ভিড়। সব সময় মনে হয় সবাই যেন ছুটছে এখানে, কিন্তু আজকে একটু ফাঁকাই ছিল, দেখে অবাক লাগলো। তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। এইরকম রাস্তা দেখার সৌভাগ্য তো জেনারেলি হয় না। ওই দেখো দীপাংশু এসে দাঁড়িয়ে আছে। আবার আজকে উঁকি মারতে চলে এসেছি। মতো একটু দাঁড়াবো, তারপর ট্রেনটা দেখবো কটায় আছে, তারপর ট্রেনে করে কুন্তলের বাড়ি, তাই তো? আজকে কুন্তলের বাড়ি একবারে ভুলে নিজের গেছিলাম, বন্ধু নিজেই ভুলে গেছে। এতক্ষণ দাঁড়িয়ে ওয়েট করতে করতে ভুলে গেছিলাম, বেশ কিছুক্ষণ আগে এসে দাঁড়িয়ে আছি। বাইরেটা ফাঁকা হলে কি হবে, স্টেশনে ঢুকে দেখি ওরে বাবা, প্ল্যাটফর্মে মারাত্মক ভিড়। একবার তো ভাবছিলাম যে হয়তো আর ট্রেনে উঠতেই পারবো না, এত ভিড়, হয়তো নেমে বাড়ি চলে যেতে হবে। কোনো রকমে উঠে তো গেলাম দুজনে একটা বগিতে। উঠে সামনেই দাঁড়িয়েছিলাম, কারণ বিধাননগর থেকে দমদম মাত্র একটা স্টেশন, বেশি ভেতরে ঢুকলে আবার নামতে পারবো না। এমনিতেই যা ভিড় হয় দমদম প্ল্যাটফর্মে, ওই দেখুন বলতে বলতে ঢুকে গেছে, আর ভিড়টা দেখুন কেমন। তো প্ল্যাটফর্মে নেমেই আমরা চলে গেছিলাম 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এখানে দীপাংশু বলছিল ভিড় ট্রেনে উঠে ও কী হারে বিধ্বস্ত হয়ে গেছে। আরও বলছিল এই ভিড় ট্রেনেই ওকে নাকি রোজ ট্রাভেল করে অফিসে যেতে হয়, সেটা যে কতটা কষ্টকর ও এক্সপ্লেন করে বোঝাতেই পারছিল না। তো এই কথা বলতে বলতেই আমরা টোটোতে উঠে পড়েছি, টোটোতে করে যাচ্ছি ওদের বাড়িতে। তো যাওয়ার পথে আমরা দুজনে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে নিয়েছি। দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি ওদের বাড়িতে। এই হচ্ছে পর্ণা, কুন্তলের ওয়াইফ, ভীষণ হাসি খুশি। আর এই হচ্ছে কাকু, পর্ণার বাবা। কুন্তল এখন অফিস থেকে বেরোয়নি, ওর আসতে লেট হবে। বসি, ওয়েট করি কুন্তল আসা অবধি।
চা খাবে? হ্যাঁ, লিকার চা করিস। এখানে জমে উঠেছিল আমাদের আড্ডা। কাকু ভীষণ মজার মানুষ, তোমাদের আগেই বললাম। দারুণভাবে জমিয়ে রেখেছিল আমাদেরকে, ভীষণ মজার মজার কথা বলছিল। তো দিনটা খুব ভালো কেটেছিল। কাকুকে ফার্স্ট টাইম দেখলাম, বাট ভীষণ মজা লেগেছিল। এত আড্ডা দিয়েছি, এত হেসেছি, আমার মনে হয় এইরকম একটা আড্ডা প্রত্যেকের জীবনেই ভীষণ দরকার। প্রতিদিনের ফ্রাস্ট্রেশন, স্ট্রেস বের করানোর জন্য এইরকম একটা গ্রুপ ভীষণভাবে প্রয়োজন আমাদের প্রত্যেকের জীবনে। এখানে পর্ণা করছে চা, আর এখানে করে রেখেছে মটরশুঁটির পুর, যেটা দিয়ে হবে আজকে কচুরি। দারুণ। আমাদের এই বছর একবারও মটরশুঁটির কচুরি খাওয়া হয়। আমি আর দীপাংশু দুদিন আগেই ডিসকাস করছিলাম যে আমাদের এই বছর একবারও কচুরি খাওয়া হয়নি, এবছর আর হলোই না, শীত চলে গেল। যাক, এটাই আমাদের কপালে হয়তো ছিল, ও এটাই বানিয়ে রেখেছে, আজকে জমে যাবে জাস্ট। মটরশুঁটির কচুরির সাথে এখানে ছিল আলুর দম, যেটা কাকু বানিয়েছিল, আর ছিল সিমইয়ের পায়েস, যেটা অসাধারণ খেতে হয়েছিল। এর মধ্যেই চলে এসেছিল গরম গরম দুধ চা, আর জমে উঠেছিল আমাদের চায় পে আড্ডা। ব্লগটা বড় হয়ে যাওয়ার কারণে আজ এই অবধিই রাখলাম। কালকে আসছি মটরশুঁটি কচুরির ব্লগ নিয়ে। টাটা।